ড্রিম স্টার ইভেন্ট না পান তাহলে সোজা গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপ স্টোরে যান আর গেমটা আপডেট করে ফেলেন। 90% ক্ষেত্রে শুধু আপডেট দিলেই ইভেন্ট সামনে চলে আসবে। আর অনেস্টলি বললে এই ইভেন্টটা মিস করা মানে নিজের লাককে ইগনোর করা, কারণ এখানে ফ্রিতেই কিছু ডিসেন্ট প্লেয়ার পাওয়ার চান্স আছে। তো আজকের এই ভিডিওতে আমরা ডিটেইলে জানবো কিভাবে এই ড্রিম স্টার প্লেয়ারগুলা কালেক্ট করবেন আর কারা কারা থাকছে এই ইভেন্টে। কিন্তু তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, কারণ এই চ্যানেলে আপনি নতুন আপডেট নিউজ আর হিডেন টিপস এন্ড ট্রিক্স সম্পর্কে জানতে পারবেন। বেশি কথা না বলে শুরু করা যাক। প্রথমেই দেখে নেই কারা কারা আছে এই ড্রিম স্টার লাইন আপে। গোলকিপার পজিশনে আছে সুইলার। 2026 সালে তার অসাধারণ পারফরমেন্সের জন্যই সে এই কার্ডটা পেয়েছে। অনেক ক্রুশিয়াল সেভ করে ম্যাচ বাঁচিয়েছে, তাই তার রেটিং রাখা হয়েছে 84। লেফট ব্যাকে আছে ইকে কারওয়ানি। তার ডিফেন্ডিং কনসিস্টেন্সি আর ওভারল্যাপিং রানগুলো সত্যি ইমপ্রেসিভ ছিল। তার রেটিং 82। সেন্টার ব্যাকে আছে সার। স্ট্রং ট্যাকলিং আর এরিয়াল ডুয়েল জেতার জন্য সে পরিচিত। তার রেটিং 83। তার সাথে আছে ফুসকোভিচ। ইয়াং হলেও ডিফেন্সিভ অ্যাওয়ারনেস আর পজিশনিং অনেক সলিড। তার রেটিং 83। আরেকজন ডিফেন্ডার রায়ারসন। তার পেস আর ডিফেন্সিভ ওয়ার্ক রেট দুইটাই ব্যালেন্সড, তাই সে পেয়েছে 84 রেটিং। মিডফিল্ডে আসলে বার্গ। ডিফেন্সিভ মিডফিল্ডে তার বল রিকভারি আর পাসিং অ্যাকিউরেসি অনেক গুরুত্বপূর্ণ ছিল। তার রেটিং 83। অ্যাটাকিং মিডফিল্ডে দে আরাস্কেতা। ক্রিয়েটিভিটি, কি পাস আর লং শটে সে অসাধারণ ছিল পুরো সিজন জুড়ে। তার রেটিং 84। আরেকজন মিডফিল্ডার অ্যান্ডারসন। বক্স টু বক্স পারফরমেন্স, স্ট্যামিনা আর সাপোর্ট প্লের জন্য সে পেয়েছে 84 রেটিং। লেফট মিডে সুজলিস। তার ড্রিবলিং আর অ্যাটাকিং কন্ট্রিবিউশন তাকে আলাদা করে তুলেছে। তার রেটিং 83। ফরওয়ার্ড লাইনে আছে থিয়াগো। গোল স্কোরিং অ্যাবিলিটি আর ফিনিশিং এর জন্য সে পেয়েছে 84 রেটিং। সেকেন্ড স্ট্রাইকার পজিশনে ইলদিজ। তার মুভমেন্ট, অ্যাসিস্ট আর অ্যাটাকিং ইন্টেলিজেন্স তাকে করেছে খুব ইফেক্টিভ। রেটিং 84। আর সবশেষে আমাদের ভোটে 12th ম্যান হিসেবে এসেছে লুইস সুয়ারেস। তার রেটিং রাখা হয়েছে 83। এখন আসল প্রশ্ন, এই প্লেয়ারগুলা কালেক্ট করবেন কিভাবে? এই ড্রিম স্টার ইভেন্টে মোট 9টা ইভেন্ট থাকবে। এর মধ্যে 3টা সিজন পাস, 3টা ড্রিম ড্রাফট আর 3টা লাইভ টুর্নামেন্ট। প্রতিটা ইভেন্ট থেকে আপনি পাবেন একটা করে স্পেশাল ড্রিম এজেন্ট। এই এজেন্ট দিয়ে স্পিন করলে আপনি এই 12 জন প্লেয়ারের মধ্যে থেকে র্যান্ডম একজন প্লেয়ার পাবেন। মানে আপনি প্রতিবার স্পিনে প্লেয়ার পাবেন ঠিকই, কিন্তু কোন প্লেয়ার পাবেন সেটা পুরোপুরি আপনার লাকের উপর ডিপেন্ড করবে। আপনি যদি লাকি হন তাহলে আপনার ফেভারিট প্লেয়ার পেয়ে যাবেন খুব সহজেই। আর যদি লাক একটু কম থাকে তাহলে সুয়ারেজের জায়গায় বারবার অন্য প্লেয়ার আসতে পারে। এখন ড্রিম এজেন্টগুলো কিভাবে পাবেন? 3টা সিজন পাস থেকে 3টা এজেন্টকে পেতে পারেন, তবে তার জন্য সিজন পাস কিনতে হবে। কিন্তু এই প্লেয়ারগুলোর জন্য টাকা খরচ করার দরকার নেই। ধরেন আপনি টাকা খরচ করতে চান না, তাহলে কি করবেন? এই 9টা ইভেন্টের মধ্যে আপনি ফ্রিতেই প্রায় 3 থেকে 4টা ড্রিম কার্ড কালেক্ট করতে পারবেন। বিশেষ করে ড্রিম ড্রাফট আর লাইভ টুর্নামেন্ট উইন করতে পারলে খুব সহজেই এই রিওয়ার্ডগুলা পাওয়া যাবে। কিন্তু একটা সমস্যা আছে, লাইভ টুর্নামেন্ট এখন আগের থেকে অনেক বেশি টাফ হয়ে গেছে, কারণ এখানে স্কিলড প্লেয়ার বেশি থাকে, তাই ম্যাচ জেতা একটু কঠিন। তবে চিন্তার কিছু নাই, এই চ্যানেলে অলরেডি এমন ভিডিও আছে যেখানে খুব সহজে ম্যাচ জেতার টিপস দেখানো হয়েছে। এই ভিডিও শেষ করে অবশ্যই দেখে আসবেন, তাহলে আপনার উইনিং চান্স অনেক বেড়ে যাবে। আর একটা ইম্পর্টেন্ট কথা, এই ইভেন্টে প্লেয়ারগুলোর রেটিং ভালো হলেও একদম টপ টিয়ার না, তাই শুধু এই ইভেন্টের জন্য এক্সট্রা টাকা খরচ করার কোনো দরকার নেই। ফ্রিতে যতটা পারেন কালেক্ট করেন, সেটাই বেস্ট স্ট্র্যাটেজি। তো ওভারঅল বললে স্মার্ট ভাবে খেললে আর একটু লাক থাকলে আপনি ইজিলি কিছু ভালো ড্রিম স্টার প্লেয়ার আপনার টিমে অ্যাড করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন এই লিস্ট থেকে কোন প্লেয়ার আপনার টিমে নিতে পারলে সবচেয়ে বেশি খুশি হবেন। আর এই রকম আপডেট নিউজ, হিডেন টিপস এবং ট্রিক্স পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন।